কেমন হলো? ভালো। হলো বাবা, তুমি ওটা দেখার জোগাড় নাও। ঠিক আছে। ভালো আছি। এটা তো বড় হচ্ছে, দিন দিন ন্যাকামো তৈরি হচ্ছে খাওয়া নিয়ে। লেগে গেছে। এইসব না, এইসব একদম না। এখন বাজে সকাল 7:30। আজকে তাড়াতাড়ি চলে এসেছি, আর আমার কিন্তু আজকে সেকেন্ডে লাইন আছে। এই যে তাড়াতাড়ি চলে এসেছি, এখনো ঘোষ কাকাও আসেনি। মুড়ির প্যাকেট আছে, একটা দিন না। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের এখন বাজে সকাল 8:30। ওখান থেকে দুধ টুধ নিয়ে আসলাম, এসে দুধ জল দেওয়া হয়ে গেছে, চা করে এই যে এখন চা খাচ্ছি। আর ওয়েদারটা না দারুণ সুন্দর। এই সময় অলরেডি রোদ উঠে যায়, কিন্তু আজকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। বৃষ্টি তো হওয়ার কথা আছে, এখন জানি না কী হবে। আজকে আবার তাতানের পরীক্ষা শুরু আসছে, আর ওদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে। একদিকে ভালো, সকালটা একটু পড়ার টাইম পায়, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। তাড়াতাড়ি বলতে তাও 12:30টার সময় শুলো, আর 7:30টার সময় উঠলো। আমি বেরোনোর সময় ডেকে দিয়ে গেছি, দেখলাম এসে পড়তে বসেছে। সেকেন্ড হাফে পরীক্ষাটা হলে এই একটা সুবিধা হয় যে একটু সকালবেলা পড়ার টাইমটা অনেকটা পায়। আর না হলে সকালবেলা যদি 10টা থেকে পরীক্ষা থাকে, মানে 10:30 থেকে, সকালবেলা খুব একটা পড়ার টাইমটা পায় না। রেডি, চলো দিনটাকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাছে জল দিয়ে দিলাম, জল দিয়ে সব বোতলগুলো ভরে রাখলাম। রোজ রোজ বোতল ভরি না, রোজ একটা দুটো করে বোতলে জল দিই। যখন শেষ হয়ে যায় একবারে সব বোতল ভরে রেখে দিই। এখন বেজে গেছে 10টা। ওদিকে তখন তো পড়ছে, ওকে আমি ওই 9টা নাগাদ একটু ছাতু গুলে দিয়েছি। আর স্কুল যাওয়ার সময় একটু সিদ্ধ ভাত খাইয়েই পাঠাবো, কারণ ও বলছে, আমি একবার বলেছিলাম একেবারে রান্নাবান্না করে, কারণ পরীক্ষা তো সেকেন্ড হাফে, একেবারে দুপুরের খাবার খাইয়ে পাঠাবো। ও বলছে আমি ওই সময় তাড়াহুড়োর চোখে আমি ঠিক মতো খেতে পারবো না, আমি এসে ধীরে সুস্থে খাবো। তাই জন্য ভাবলাম তাহলে যাওয়ার সময় আমি একটু সিদ্ধ ভাত খাইয়ে পাঠিয়ে দেবো, আর এসে ও দুপুরের খাবার ঠিকঠাক মতো খাবে। আর এখন আমি কাটছি মোচা। ওদিকে আমার অনেকগুলো কাজই হয়ে গেছে, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, কাঁচা চলছে, বাসন বাসন সব গুছিয়ে দিয়ে দিয়েছি। আর কালকে যে মোচাটা মানে বেছে রাখা হয়েছিল, সকাল সকালে মোচা কাটতে চলে এসেছি। মোচা কেটে মোচাটাতে একটু ভাপাতে হবে, সময় লাগবে তাই জন্য। আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, একটু আগে বিশাল জোরে মেঘ ডাকলো, মনে হচ্ছে নামবে। এখন বেজে গেছে 10:30। আমি ওখানে মোচাটা কেটে ভাপাতে দিয়ে এসেছি, আর এই বাইরে এসে দেখলাম টিকটিক করে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এখন হোক তবু ঠিক আছে, কিন্তু তাতানকে নিয়ে আসার সময় বৃষ্টি করলেই মুশকিল। কিন্তু যাই বলো, ওর পরীক্ষার জন্য একটু টেনশন হচ্ছে ঠিকই, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু এখন বেজে গেছে 12টা। আমি অনেকক্ষণ পর এলাম, কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলেছি। এদিকে রান্নার সব যোগাযোগ হয়ে গেছে, কাটাকাটি বাটাবাটি, ডাল সেদ্ধ, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, বাসন জায়গা মতো রেখে টেবিলও পরিষ্কার করে ফেলেছি। এবার জাস্ট ঝপাঝপ রান্না বসালেই হয়ে যায়। তাতান এখানে পড়ছে, আর বেশিক্ষণ সময় নেই হাতে, আর 1 ঘন্টা সময় আছে। মাম স্নান করতে যাও। হ্যাঁ হ্যাঁ। আমি এখন যেটা করবো, তাতানের স্কুলের ড্রেসটা না একটু খাপাবো। তোমরাও অনেকে বলেছো, এছাড়াও তাতানের বন্ধুবান্ধবরাও বলেছে, আর সবাই বলাতে আমার মেয়েও বলছে যে হ্যাঁ সত্যি একটু অড লাগছে। তাই জন্য এটা একটু দুটো সাইডে একটু মেরে দেবো। হাতাটা ঠিক হয় না, হাতা ঢিলা হয়, আচ্ছা ঠিক আছে, শুধু সাইডটা একটু মারলেই হয়ে যাবে। এখন বেজে গেছে 12:30। এই যে তাতানকে দিয়ে দিয়েছি খেতে। কেন? ওই কুমড়ো দিয়ে আজকে দিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়ে নুন তেল আর লঙ্কা। আমি এদিকে তাতানের জামাটা সেলাই করা হয়ে গেছে, প্যান্টের মধ্যে দড়িটা ভরতে হবে। 1:45 বেজে গেল। ওদিকে ওর কাজ সব গুছিয়ে দিয়ে এসছে, ও এখন রেডি হচ্ছে। আর আমি এদিকে ভাবলাম না বসে থেকে লাভ নেই, রান্নাটা বসিয়ে দিই, ও পুরো রেডি হয়ে আসুক, তারপর সবার লাস্টে ওকে চুলটা বেঁধে দেবো। এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে আমি তাতানের জন্য লেবুর রসটা করে নিলাম, যাওয়ার সময় খেয়ে বেরিয়ে যাবে। আবার সব নিয়েছিস তো? হ্যাঁ, পেন ঠেন সব নিয়েছিস তো মনে করে? আচ্ছা সাবধানে, হ্যাঁ ভালো করে দেবে, মাথা ঠান্ডা করে। টাটা। তাতান বেরিয়ে গেল। আমি এখন রান্নাবান্নাটা হয়েই গেছে প্রায়, আর একটু করলেই হয়ে যাবে। কী বলতো, তাতানকে ওর বাবাই দিয়ে আসছে, কারণ আমি যদি দিয়ে আসি বেকার হয়ে যাবে। ওদের 1.5 ঘন্টার মতো পরীক্ষা, তো দিয়ে আসতে আসতেই আবার নিয়ে আসার সময় হয়ে যাবে।
কাজে আর ওখানে গিয়ে বসে থাকা বাবা আমার অতক্ষণ ধৈর্য ধরে না, তো তখন মনে হয় কি ঘরের অনেকগুলো কাজ আমার এগিয়ে যাবে। তো তাই জন্য বলেছি তুমি দিয়ে আসবে আর আমি আসার সময় গিয়ে নিয়ে আসবো। তো চলো, এখানে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন ডালটা সোমবার দিয়েই মোচা ঘন্টটা বসাবো। এখন বেজে গেছে দুপুর 2টো। সকালবেলা যেরকম ওয়েদার ছিল ভয়ই পেয়ে গেছিলাম যে এই বুঝি এরকমভাবেই থাকবে আজকে সারাদিন। তারপর দেখলাম না, বেশ ভালো রোদ উঠেছে। তো জামা কাপড় সেই কোন সকালে কাঁচা হয়ে গেছিলো, মেলার সময়ই পাচ্ছিলাম না। এই এখন মেলে দিলাম। তাতান বেরিয়ে যাওয়ার পর অনেকগুলো কাজ সারলাম। তাতান তো ওই ঘরে পড়তে বসেছিল, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো, না বইগুলোর জায়গা মতো রেখেছিল, বিছানাটা একটু অগোছালো হয়েছিল। এখানে খাবার যেগুলো হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি, এখন শুধু এটা হলেই হয়ে যায়। এই যে মোচা ঘন্ট, এটা হতে তো খানিকক্ষণ সময় লাগবে। আর এদিকে বিছানার চাদরটাও একটু টান টান করে নিয়েছি। এই তো আমাদের ওই ঘরের টিউবটা অনেক দিন ধরেই জ্বলছে নিভজে করছে, পুরোপুরি নিভছিল না, কাল থেকে পুরোপুরি নিভে গেছে। এখন চেঞ্জ করছে। ধরো, বেজে গেছে 2:30, আর আমার এদিকে গ্যাস ট্যাস মুছে সব হয়ে গেছে কমপ্লিট। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। এই হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে নারকেল দিয়ে ছোলা আলু নামানোর আগে, হ্যাঁ আসছি, নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি, মোচা ঘন্ট। আর এদিকে একজন টিউব লাগাচ্ছে। এখন বেজে গেছে 3টে। স্নান টান করে এসে পুজো দিয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি তাতানকে আনতে। ইন্দ্রর খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খাইনি, এমনিতে সময়ও ছিল না, আর তার মধ্যে তাতানও তো এসে খাবে, তো ভাবলাম ওর সাথে একবারে এসে আমিও খাবো, তো আগে ওকে নিয়ে আসি। আছে কেমন হলো? ভালো, ভালো আছে, ভালো আছে, সব পেয়েছিস? রাস্তা ভেজাচ্ছে, কোথায় দিয়ে যাচ্ছে? ভালো লাগছে, এখন দেখতে বেশ ভালো লাগছে, দেখতে পিছন যাচ্ছে। ওরা বাবা তুমি ওরকম দেখাচ্ছ কেন? এখন বেজে গেছে 4টে। এই আমরা এখন এসে খেতে বসলাম হাত মুখ ধুয়ে। আর তো খিদে পেয়েছিল? খিদে পেয়েছিল মোটামুটি, কিন্তু খাবারের নাম শুনে এই যে এটা আছে, এটা তো হেভি লাগে আমার। ওই কালকের কলমি শাক দিয়ে কুমড়ো দিয়ে করেছিলাম না, সেটা একটু ছিল। ও তো তবু একটু ভাত খেয়ে গেছে 12:30 নাগাদ, কিন্তু আমি তো আর খাইনি। আমার পেটে রীতিমতো ছুঁচো ডন মারছে, মানে এত খিদে পেয়ে গেছে। তার মধ্যে কাল থেকে আনতে গেলে না আর একটু দেরি করে যাব, এত আগে যাব না, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে বাইরে। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো আর বেরোয় না, একটু টাইম লাগে। আর একটু পরে যাব, ওখানে দাঁড়িয়ে আছি তো, মানে আমি আর পাচ্ছি না, অনেক পেটের মধ্যে। তার মধ্যে সামনে ওই ওই পাপড়ি চাট ফুচকার দোকান দেখছি, বাবা আমার দেয়া প্লেট না, ওটা এই দুপুরবেলা ভাত খাওয়ার সময় ওগুলো সব কেউ খায়। এই এখন খাবো, বাপরে 4:30 বাজে। এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, টেবিল পুরো পরিষ্কার করে এলাম। আর আমার না এই বারান্দাটা হচ্ছে আমার অক্সিজেন নেবার জায়গা। সকাল দুপুর বিকেল সন্ধে রাত মাঝে মাঝে যখনই ভালো লাগে না তখনই বারান্দায় এসে দাঁড়াই। ঘরের মাঝখানে কতবার সন্ধেবেলা আসি, রাত্রেবেলা আসি শুতে যাওয়ার আগে, আর সকালবেলা ঘুম থেকে উঠে তো আসি। ভালো লাগে বেশ। দু একটা লোকজন দেখলে, বাইরের একটু আকাশ বাতাস দেখলেও মন ভালো হয়ে যায়। দেখি চলো, এখন দাঁড়ানোর সময় নেই, এখন এডিট করতে হবে। 4:30 বেজে গেছে। এখন বাজে সন্ধ্যে 6:30, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। যাক, আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর যেটা দেখাচ্ছিলাম যে নতুন লাইট লাগানো হয়েছে, লাইটের আলোটা না পুরো সারা ঘর চকচক করছে, মানে উজ্জ্বল হয়ে গেছে পুরো। পুরোনো লাইটটা জ্বলতো তো অতটাও হতো না, পুরো সারা ঘর মানে সাদা লাগছে। তাতান ওই ঘরে একটু টিভি দেখছে। আর এই লাইটটা অনেকদিন আগে থেকে এনে রাখা ছিল, ওই স্ট্যান্ড ফ্যানের কোনাটা দিয়ে রেখে দিয়েছিলাম। এই লাইটটা যে পুরোনো লাইটটা ছিল বহুদিন ধরে ডিস্টার্ব করছিল আর কি। কীরকম ডিস্টার্ব, মাঝে মাঝে জ্বলছিল আবার অফ হয়ে যেত, মাঝে মনে করো অনেকক্ষণ জ্বললো, ঘন্টা দুয়েক, তারপর হঠাৎ করে অফ হয়ে যেত। আবার কিছুক্ষণ সুইচটা অফ করে রাখলে আবার কিছুক্ষণ 5-6 মিনিট পরে আবার জ্বলতো। তো এইভাবে চলতো বলে আর লাগাইনি, যে ঠিক আছে চলছে তো। কালকে থেকে দেখছি পুরোপুরি অফ হয়ে গেছে। এবার তাতান তো রাত্রেবেলা পড়ে, আর এই টেবিলে বসে পড়লে এই লাইটটা দরকার পড়ে। ওই ছোট্ট একটা লাইট আছে, ওই লাইটের আলোটা ঘর আলো হয়, ঘরের কাজকর্ম করা যাবে, কিন্তু পড়া যায় না।
তো তাই জন্য ইন্দ্র দুপুরবেলা এসে লাইটটা লাগিয়ে দিল। লাইটটা লাগানোর পর পুরো একদম নতুন, তো একদম আলো ঝকঝক ঝকঝক করছে। দাদাই ভালো আছি। আর পরীক্ষা চলছে? পরীক্ষা চলছে তো, এখন আর কোথাও যাচ্ছে না। দাদাই সবসময় আসে আর এরকম বাইরে দিয়ে চলে যায়, আর ঢোকে না ঘরে। আসো না না আসবো, কবে আসবো জানি না। হ্যাঁ এসো। আর কি বলবো, তুমি তো আর আসবে না, তোমাকে আর কি বলবো। তা আসো না তো। আচ্ছা কবে আসবে ভগবান জানে। আচ্ছা, হ্যাঁ সাবধানে যেও। টাটা দাদাই। দাদাই দাদাই আসে না তো কি করবো বল। অবস্থা দেখো, এসে খুলে খাওয়া হয়ে গেলে। কি পাঠিয়েছে কি? জিলিপি। আমি কি এটা গরম করে ওই জন্য এটা খুললাম। এটা জিলিপি, তার পাশেও একটা আছে। ও তোর জন্য এই যে গার্ডার, ক্লিপ। দিদি বলে দিল। ও তারপরে মেলায় গেছিল, ওই জন্য মেলা থেকে এখানে তোমার আছে। বলতেই ভুলে গেছি, দিদি বললো যে ফটাফট বলে দিতে। ও তুমি তো ভুলেই যাও। এই যে এই মেলা থেকে পাঠিয়েছে জিলিপি আর একটা আমেথি। এটা পুরো গরম, ওই জন্যই খাচ্ছি। ভালো আছে। তুই বলে মিষ্টি খাস না। তোকে সবাই কমেন্ট করে তাতান যত বড় হচ্ছে দিন দিন ন্যাকামো তৈরি হচ্ছে খাওয়া নিয়ে। কি বলতে তোমার এই বিষয়ে তোমার কি মন্তব্য প্রকাশ করুন? এটা আমি বাংলা বলতে বলতে বাংলা মধ্যে কোশ্চেন করছি। হ্যাঁ আমার খেতে একদম বাজে লাগে, আমি খাওয়া ছাড়া আরামে থাকি। তাই খেতে হয়, বাঁচতে হয়। এদিকে খাওয়া ছাড়া আরামে থাকো, এদিকে আবার চিকেন তন্দুরি, পিৎজা পেলে তো মানে বিরিয়ানি এগুলো তো পেলে হয়। তুমি কি সাংবাদিক? হ্যাঁ সাংবাদিকের মতো। আমি দর্শকের হয়ে আমি প্রশ্ন করছি তোমাকে, বলো উত্তর দাও। তোমার কি এর বক্তব্য? উত্তর নেই, আমার মুডের উপর সব ডিপেন্ড করে। যেটা বোয়াল মাছ আমার ফেভারিট, আমি খাবো না। আমার যদি ইচ্ছে না আমি খাবো না। আবার আচ্ছা, মুড হলে আমি খেয়ে নেবো, এরকম লাগে। মানে আপনার মুডের ওপর আপনার খাবারটা ডিপেন্ড করছে। যখন মুড হবে তখন আপনি নেক্সট প্রশ্ন এটাই, আর কিছুই না। আপনার নকশামিটা দিন দিন বেড়ে যাচ্ছে, সেটাই সবাই প্রশ্ন করছে। তার মানে আপনার নকশামির মেন কারণ হলো আপনার মুড, তাই তো? মুড হলে খাবো, আচ্ছা মুড না হলে খাবো না। আচ্ছা, তাহলে দর্শক মুড হলেও মিষ্টি খাচ্ছি। অথচ মিষ্টি পছন্দ করেন না। ও যা, এই হচ্ছে ব্যাস, হয়ে গেল, আর খাবো না। সিরিয়াসলি বলছি, আর খাবো না। রাখ। তোমাদের কথার সাথে আমি পুরো সহমত, সত্যিই তাই। তাতান বড় হওয়ার সাথে সাথে যে ন্যাকামা তৈরি হচ্ছে তা না, ছোটোর থেকেই ওর খাওয়া নিয়ে নকশামি। হ্যাঁ, এবার তোমরা অন্য কোনো ব্যাপারে নকশামি ন্যাকামি বলছো কিনা আমি বলতে পারবো না, তবে খাওয়া নিয়ে ওর ছোটো থেকে ন্যাকামি নকশামি আছেই। এখন যত বড় হচ্ছে আরো দিন দিন বাড়ছে। একটু স্টাইল করতে একটুখানি দাঁড়াও না, গোটাচ্ছ কেন? আমার বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, মনে হয় কতক্ষণ এরকম রাখবো। হ্যাঁ আমার তবে কিভাবে বেরিয়ে যেটা সরু একটা মোটা। না সরু মোটা তো হয়েছে, প্লাস এটা সরু, এটা আমি পেছনটা দেখা এদিকে। না আমি দেখা না এই দেখো বেঁকে গেছে। কিচ্ছু বিরুদ্ধে করতে পারে না। তারা কোনো সময় আমি বন্ধুদের দিয়ে বিরুদ্ধে করাবো স্কুলে। শিখবি নি যে আমি যে করে দিচ্ছি, তো এটাই তো অনেক। এখন অব্দি বিনুনি শিখতে পারলে না, বড় বড় কথা বলছি। আমার কোনো বন্ধু পারে না। না মিথ্যে কথা বললাম, সবাই পারে। যাকে যেটা বলতে আসলাম, হ্যাঁ ও কি বলতো অ্যাকচুয়ালি না, দাদারা দিয়ে দে, ওর বাবার মতো হয়েছে অনেকটা। প্রথমে ভেবেছিলাম না ও সব কিছু খায় আমার মতো, কিন্তু না, আমার মতো করতে চাইলেও আমার মতো হয়নি। ওর বাবাইও এরকম খাবার নিয়ে খুব মুডিয়াল। যখন মুড ওঠে তো একটা জিনিস একেবারে অনেকটা খেয়ে নেবে, আর যদি মুড না ওঠে তো একদম ধরেও দেখবেন। তো দাদানও দেখছি অনেকটা এখন ওরকমই হয়ে যাচ্ছে। ও কীরকম যেন, ওর একটা উদাহরণ দিই। একদিন আমরা ছোটোবেলায়, ও আর একটু ছোটো ছিল, আমরা বেরিয়েছি তিনজনে একসাথে, ফল টল কিনছি, যাই হোক, তাতান হট করে বলে উঠলো, বাবাই অ্যাপেল, বাও। ওর বাবা বলছে নেবো, খাবি না? মানে বুঝতে পারছো তোমরা, এরকম টাইপের কিছু একটা খাবার দেখে বলে কি মিষ্টি, ওয়াও, এই ওয়াও, খাবি না? মানে এরকম ওকে চোখের নেশাতে ওয়াও বলে, খেতে বললে মানে না খাবো না। তো এই হচ্ছে ব্যাপার, মিষ্টি পছন্দ করে না, অথচ যদি মুড ওঠে, এক এক সময় মুড হয় তো পছন্দ না করার জিনিসও দেখা যাচ্ছে খেয়ে নিচ্ছে। আবার যদি মুড না হয় অপছন্দের জিনিসও, মানে পছন্দের জিনিসও খায়। এই হচ্ছে ব্যাপার। তো এতে আমারও খুবই বিরক্ত লাগে। আমি চাই বেশ যা দেবো তাই খাবে, খেয়ে নেবে, কিন্তু না, নকশামি যত বড় হচ্ছে আরও বাড়ছে। এই যে মা মনে হয় মেলায় গেছিলো, সেই মেলা থেকে আমেথি আর জিলিপি পাঠিয়েছে, তো সেগুলোকে প্যাকেট থেকে ঢেলে টিফিন বক্সে রেখে দিলাম। এটা আমেথি, এটা বেশ গরম গরম আছে, আর এটা হচ্ছে জিলিপি। এখন বেজে গেছে 8টা, তাতারা ঘরে পড়তে বসেছে, আর আমি এদিকে রান্না করতে চলে এলাম। আজকে রান্না বলতে ইন্দ্র আজকে বললো রুটি করতে, আর তার সাথে ডাল সেদ্ধ, ওর আর কিছু লাগবে না। তো আমি ভাবলাম, আমার মা ছোটোবেলায় একটা রান্না করতো, একদম সিম্পল, কোনো রকম রেসিপি নয়, আলুর তরকারি। তো এখানে তো ইন্দ্র আলু তরকারি খুব একটা পছন্দ করে না, যদিও বা করতে বলে
প্লেন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে এমনি প্লেন। কিন্তু আমাদের বাড়িতে আমার মা আমাদের বাড়িতে 12 মাস আগে রুটি রাতে খাবার মানেই রুটি। খুব কম রাতে লুচি পরোটা কি ভাত অন্য কিছু হতো, কিন্তু রুটি। আর রুটির সাথে এবার তরকারিটা চেঞ্জ হতো। আর ম্যাক্সিমাম যেটা বেশিরভাগ হতো সেটা হচ্ছে আলুর তরকারি। এইভাবে আমার মা করতো, একবারে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে। আরেকটাও করতো শীতকালে, ওটা টমেটো কড়াইশুঁটি ধনেপাতা, ওটা আলাদা। কিন্তু গরমকালে এইভাবে করতো, একেবারে পেঁয়াজ লঙ্কা আলু একসাথে কেটে আলাদা করে পেঁয়াজ টেয়াজ ভেজে ওরকম না। এইবার কালো জিরের ফোড়ন দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে করতো। পেঁয়াজের যে একটা গন্ধ বেশ ভালো লাগতো। তো তখন তো একঘেয়ে লাগতো, ভাবতাম ধর ভালো লাগছে না, কিন্তু এখন ওটাকে খুব মিস করি, যেহেতু এটা আমি করতে পারি না এখন। তো আজকে যেহেতু ইন্দ্র বললো যে ওর জন্য শুধু ডাল সেদ্ধ করতে, তো ভাবলাম তাহলে চলো আমরা তাতানোর জন্য এটা করি, একটু বেশি করে করি, সকালবেলা থাকলে আমার হয়ে যাবে। এখন বেজে গেছে 10টা। আমি রান্নাঘর মুছে নিয়েছি পরিষ্কার করে, আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এই যে রুটি, আর এখানে ওর জন্য করেছি ডাল সেদ্ধ, এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, নুন। আর এই যে এখানে ওই যে পেঁয়াজ দিয়ে আলুর তরকারি। আর এই যে দুধ বার করে গরমও হয়ে গেছে, কিন্তু এখন কেউ খাবে না বলছে, পরে খাবে। লেগে গেছে। এইসব না, এইসব একদম না। আমি তাহলে উঠে সোফায় বসে খাবো। না না বাবা, শুধু ওই পাশেটা না, দাও না বাবা, প্লিজ। কোনটা, এইটা? হ্যাঁ, হ্যাঁ, এইটা খেতে পারিস। ওটাই তো নেবো। ও, তাহলে ঠিক আছে। ডিম নিয়ে কারাকারি। যাক, আমাদের মেনুতে একটু চেঞ্জেস না, ও বলছে অমলেট হলে ভালো হতো। বলেনি তো, তাহলে তাতে অসুবিধা নেই, নষ্ট হবে না, খাওয়ার লোক আছে। খাওয়ানো করে গেছে। তুমি ডাল সিদ্ধ খাও। দুধ বার করেছিলাম, দুধ দিয়ে রুটি খাবে বলে, আজকে বলছে দুধ খাবো না, ইচ্ছা করছে না, তার জন্য ডিম খেলো। সব পোড়া অংশগুলো আমি নিয়ে নিয়েছি। আর বাবাই দেখা দেখি মেয়েরও ইচ্ছা হলো পোচ খাবে। আমার অমলেট ইচ্ছে ছিল, দুধ মানে ডিমটা তার একটা কারণ আছে, অমলেট ইচ্ছা হতো না। আমি এক্ষুনি একটা প্রসেসিং করে এলাম, অমলেট মেকিং অ্যান্ড অমলেট প্রসেসিং। ওই জন্য অমলেট থেকে অমলেটের যা প্রসেসিং ছিল সব দেখে আমার অমলেটকে দিচ্ছে। সেটা বলিস নি কেন বাবাকে যে আমি অমলেট খাবো? বলতে হয় তো, মনে মনে রাখলে কি করে হবে? আমি বাবাই ভেবেছি- পোচ খাচ্ছে, বাবাই তো আমি ভেবেছি যে বাবাই অমলেট করবে। না, কখনো ওই না। যেটা কি কথা শুনলাম, পেঁয়াজ লঙ্কা কাটার কথা, ওটা শুনে মনে হলো। না না, দেখি চলো, এখন বেজে গেছে 11:15। এই আমরা খেতে বসলাম, এখন বেজে গেছে 11:20। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার এদিকে সব কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি ডিম খাইনি, ওরা ডিম খেয়েছে, দুধ খায়নি, আমি ডিম খাইনি, দুধ খাবো। তো চলো, তাতানোর দিকে পড়তে বসলো, বললো আর একটু পড়বে তারপর শোবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।